এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। মানে আমি যে সমাজের কাছে যে ছোটটা হইলাম এটা তুমি বুঝবা একদিন। তো আব্বু আমাকে অভিশাপ করে নাই, কিন্তু আব্বু আমাকে বলেছিল এটা তুমি বুঝতে পারবা একদিন, তুমি এই এই যে আজকের এই দিনের সবকিছু বুঝতে পারবা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমার সঙ্গে আছেন নিশি। আমরা আজকে নিশির সঙ্গে জানবো মা বাবার অবাধ্য হয়ে জীবনে কোনো সিদ্ধান্ত নিলে সেই জীবনটা কেমন হয়। কারণ নিশির বাস্তব জীবনে এমন একটি গল্প আছে, নিশির গল্প। তো তিনি বাবা মার অবাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য কতটুকু যুক্তিসঙ্গত ছিল বা কতটুকু সেই সিদ্ধান্তের উপরে তিনি ভালো ছিলেন, কতদিন ভালো ছিলেন, এবং কেন তিনি সেই নিজের সিদ্ধান্ত নেওয়াতে তার জীবনটা অনেকটা এলোমেলো হয়ে গেছে। তা আমরা আজকে জানবো নিশির কাছ থেকে সেই কথাগুলো। নিশি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনি তো আমরা যতদূর জানি আর কি, আপনি নিজেও আমাদের ভয়েস অফ রাজবাড়ির পেজে একজন উপস্থাপিকা হিসেবে কাজ করেন। তো আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনার ব্যক্তি জীবনের, যে কোনো মানুষ যদি তার জীবনের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো যদি মা বাবাকে রেখে, মা বাবার বাইরে রেখে মা বাবাকে, তো সে নিজে যদি কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা আপনি কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, তো সেই সিদ্ধান্তগুলো নেওয়া একজন মেয়ে, একটা ছেলে, এদের বিষয়ে আসলে এই সিদ্ধান্তগুলো কি নেওয়া উচিত কিনা, বা কতটা ঠিক নয় এই ধরনের একা সিদ্ধান্ত নেওয়া, আপনি যদি কি মনে করেন, যদি এটা আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। অবশ্যই। সবাইকে আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করলেন যে বাবা মার সিদ্ধান্ত ছাড়া যদি জীবনে কিছু পদক্ষেপ নেওয়া হয় সেটা সুন্দর হয় কিনা, আমি প্রথম মনে করি যে বাবা মার সিদ্ধান্ত ছাড়া, মানে বাবা মার দোয়া ছাড়া, বাবা মার সিদ্ধান্ত ছাড়া আপনি একটা পা আগাবেন, তো ওই সিদ্ধান্তটা সব থেকে নিকৃষ্ট একটা সিদ্ধান্ত হবে। আমি আমার জীবন থেকেই বলি, যখন আমি 2000 সালে জন্মগ্রহণ করেছি। আমি আমার আব্বুর কোল জুড়ে তার পৃথিবীতে এসেছি, এই সুন্দর পৃথিবীতে এসেছি। আমি ছোট থেকে খুবই এখন যেরকম স্মার্ট করে কথা বলি বা একটু সবার সাথে মিশতে পারি, ছোটবেলায় আমি খুবই ভদ্রসদ্র, খুব দুষ্ট ছিলাম, বাট দেখতে খুবই বিচ্ছিরি ছিলাম। আমি কিন্তু খুব কালো ছিলাম, প্রচণ্ড লেভেলের কালো ছিলাম। এখন যা একটু হয়তো বা সময়ের ব্যবধানে হয়তো পরিবর্তন হয়েছে, আমি খুব কালো ছিলাম। আমি আমার পরিবারের একেবারেই বাইরে ছিলাম। আমার পরিবারের সবাই মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, খুবই পারফেক্ট। আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন সবাই। তো সেদিক দিয়ে তাদের যে এই ব্যাপারটা থেকে আমি একেবারে আলাদা ছিলাম। তো সবাই আমাকে দেখতে আসলে মনে ছোটবেলায় বলতে, আছে এটা কি নাসিরের মেয়ে, এই মেয়েটা কার, এরকম করে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তো সেই জায়গা থেকে আমার আব্বু আমাকে প্রচন্ড ভালোবাসতেন। আমি মেয়ে বা আমি দেখতে একটু অন্যরকম ছিলাম বলে এটা নিয়ে কোনো রকমের কখনো এগুলো নিয়ে তিনি গা ভাসিয়ে দিতেন এই বিষয়গুলোকে নিয়ে। আর সবার সাথে ব্যবহারের আচারের দিক দিয়ে যদি বলি, এটা আমি আমার বাবার কাছ থেকে শেখা। আর ব্যাপারটা হলো, বাবা মার সিদ্ধান্তের উপরে আমি প্রচন্ড বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের বাইরে গিয়ে, যে সিদ্ধান্ত আমার জন্য এখন প্রতি এক একটা মিনিট আমার জন্য সেই সিদ্ধান্তগুলো মনে পড়ায়। তো এই দিকগুলো আমার খুবই কষ্ট দেয় এখন। আর যখন খুব একটু বড় হলাম, নিজের ভালোটা বুঝলাম, একটু সমাজ সম্পর্কে জানলাম, তখন বাবা মার সিদ্ধান্তটাকে আমি খুব খারাপ মনে করতাম। আমি বলতাম আমার বাবা মা আমার খারাপ চায়, আমার ভালোটা হয়তো বা চাচ্ছে না, এরকম কিছু মনে হইতো। এটা প্রত্যেকটাই যখন আবেগী মন থাকে, আবেগপূর্ণ মন থাকে, চোখে যখন আবেগ থাকে, তখন বাবা মার ভালো সিদ্ধান্ত, বড় ভাইদের ভালো সিদ্ধান্তগুলো আমাদের কাছে খুব খারাপ মনে হয়। আমার বড় ভাই আমাকে অনেক ভালো ভালো সিদ্ধান্ত দিত এবং অনেক বোঝাইতো। আমি তখন মনে করতাম আমার একটা মাত্র ভাই, আমার বোধহয় ভালো চাচ্ছে না, এরকম কিছু আমি অনেক সময় মনে করতাম। আর এখন আমার মনে হয় আমার ওই ভাইয়াটা হয়তো বা আমার সঠিক সিদ্ধান্তটাই বুঝাইতো আমাকে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে বাবা মার সিদ্ধান্তটা বেস্ট সিদ্ধান্ত। আর বাবা মার সিদ্ধান্ত ছাড়া আপনি একটা পদক্ষেপ নেবেন, বিশ্বাস করেন সেই পদক্ষেপটা জীবনও তো সুন্দর হবেও না, এবং সেটা শুধু যন্ত্রণার মতো হবে। আমার মনে আছে আমার আব্বু কখনো আমার সিদ্ধান্ত, আমি আব্বু একটা কিছু করার আগে আমাদের সিদ্ধান্ত নিতেন যে এটা কি করা যাবে, এটা কি করলে ভালো হবে, বা নিশি যাই করো আমাদের সাথে পরিকল্পনা করো, এটা সেটা অনেক ধরনের কথা বলতেন। তো আমার সিদ্ধান্ত নেওয়ার আগে আমার পরিবার আমার সিদ্ধান্তর বিষয়গুলো জানতো,
তারা সচরাচর টুকটাক জানতো আর কি আমার জীবনের ব্যাপারটা নিয়ে, বা আমি কারোর সাথে জড়াই গেছি ভালোবাসাতে। বিশেষ করে ভালোবাসার গল্প বলেই তো কথা, অন্যান্য সিদ্ধান্ত বলতে কি বোঝায়? বাবা মার অবাধ্য যাওয়া মানে কিন্তু ভালোবেসে অন্য কারো হাতটা ধরাকেই বোঝায়। বাবা মা কখনোই তার সন্তান বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, কখনোই তার খারাপ চাইবে না, সবটা সময় ভালো সিদ্ধান্তই দেখাবে বা তাদের পছন্দটাকে প্রাধান্য দেবে। তো সেরকম আমারও ব্যাপার। 2016 সালে আমি আমি একটা মানুষের হাতটা ধরে রাত 1টা বাজে পালিয়ে গিয়েছিলাম বাসা থেকে। তো আমি এমন একটা ব্যাপার ছিল, আমি রাত 1টা কেন, মানে 10টা পার হয়ে গেলে আমার বাইরে বাড়াইলে আমার একজন লোক লাগতো। মানে আমি এত ভয় পাইতাম, এত লেভেলের ভয় পাইতাম সব শেষ। তখন মানে আমি একটু বাইরে যাব, ধরেন হাত মুখে ধুইতে যাব, আমার আম্মুকে নাহলে আমার আব্বুকে সবাইকে দাঁড় করিয়ে রাখতে হতো। তো সেদিন রাত 1টা ছিল, রাত 1টা মেবি 1টা না হলে 1:30 বাজে। তো তখন আমি আমার আব্বুকে, আব্বু বাসায় ছিলেন, আমি আমার আব্বুকে রুমে রেখে, আব্বু জাগনা ছিলেন রাতে, কেন তার জন্য কোনো কারণবশত ঘুম আসছিল না, হয়তো বা এই জীবনের সাথে জড়াবে বলেই তার ঘুম আসছিল না। তা আমি যখন রাতে মাঝরাত্রে বের হলাম বাসা থেকে, তো ছিটকিনি দিয়ে, তো আমার আব্বু আমাকে প্রশ্ন করছে, আম্মু আমি আসবো, বলতেছে আম্মু আমি আসবো। তা আমি তখন বলছি না না আসতে হবে না, আমি একাই পারবো, তুমি কথা বললেই হবে। কিন্তু আমার তখন তো মনের ভিতর অন্য কিছু পরিকল্পনা ছিল। তো যখন আমি দরজাতে ছিটকিনিটা দিই, তখন আমার আব্বু বুঝতে পারে যে এখানে কোনো ঘাবলা আছে। তো যত দূরে আমি দৌড়াচ্ছি, আমার আব্বু পিছ থেকে আমাকে শুধু বলছে, নিশি সিদ্ধান্তটা ঠিক না, তুমি দাঁড়াও, আমি আছি, আমি ব্যাপারটা দেখবো। তো তার পরবর্তীতে যাচ্ছি, মানে চলে গেছি, যখন ওই ছেলেটার বাইক করে আমি চলে গেছি, তো তখন আমার আব্বু সেই দরজা ভেঙে, ওইটুকু টাইমে আমার ওই বাইকে অব্দি যাওয়ার টাইম পর্যন্ত আব্বু ওই পর্যন্ত দরজা ভেঙে ফেলছে। তো যাওয়ার পরে আমার পিছে দৌড়াচ্ছিল আর শুধু বলতেছিল যে সিদ্ধান্ত তুমি এটা ঠিক করলা না নিশি। তার পরবর্তীতে অর্ধেক পথে যাওয়ার পর আমাদের পুলিশে ধরার পর আমাকে থানায় নিয়ে যাওয়া হয়। মানে আমার আব্বু পুরো পাগলের মতো, মানে আমার আব্বুর জামা কাপড় যখন থানায় নিয়ে যায় ভোরের দিকে, আমার আব্বু যখন থানায় গিয়ে পৌঁছায় ভোরের দিকে, আমার আব্বু পাগলের মতন ছিলেন তিনি। আমার মনে পড়ে, মানে আমি না আমার আব্বুকে চিনছিলাম না, কেমন জানি, আর মনে হচ্ছিল তাকে আমি চিনি না, এরকম একটা ব্যাপার ছিল। তো যেদিন আব্বু আমাকে অনেক বোঝাইছিল, বাইরে নিয়ে বলছিল যে এটা তোমার সঠিক সিদ্ধান্ত না, তুমি এখন অনেক ছোট, তুমি বাসায় চলো, আমি তো আছি। তারপর আমি গিয়েছিলাম না। তো সেদিন আমার আব্বু আমার হাতটা ধরে বলেছিলেন যে নিশি তুমি জীবনে সব থেকে বড় ভুল করছো, আর এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। মানে আমি যে সমাজের কাছে যে ছোটটা হইলাম, এটা তুমি বুঝবা একদিন। তো আব্বু আমাকে অভিশাপ করে নাই, কিন্তু আব্বু আমাকে বলেছিল এটা তুমি বুঝতে পারবা একদিন, তুমি এই যে আজকের এই দিনের সবকিছু বুঝতে পারবা। তো সেদিন না আমি হাসতেছিলাম, আব্বু যখন ওই কথাগুলো বলতেছিল, আমার কাছে যে মানুষটার সাথে আমি আসছি সেই আমার কাছে সব ছিল। এবং কি আমার চোখের সামনে সেই মানুষটাকে পুলিশ অনেক মারধর অনেক কিছু করছে, তো তখন তো ভিতরে আবেগটা কাজ করছিল। মানে ওটা ভালোবাসা ছিল নাকি আমি বলতে পারবো না, ভালোবাসা থাকলে আজ এরকম দিন হইতো না। যাই হোক, আজকে সেই দিনগুলো মনে পড়ে। তাই এমন একটা দিনে, তো যখন জীবনের সবথেকে খারাপ পরিস্থিতিগুলোর ভিতর পড়েছি, আমার ভাইয়া বিয়ে করে, এই গল্পের ভিতর বাদ দিয়ে আমি এখন যাই, আমার ভাইয়া যখন প্রথম বিয়ে করে, আমার ভাবি আসে। আমার ভাবি অনেক ভালো মনের মানুষ, আমাদের সাথে খুব মিশে যায়। তো ভাবিকে ভীষণ ভালোবাসে আব্বু। তাই একদিন আমি আমার আব্বুকে বলেছিলাম যে আব্বু তুমি আমার একটা পরের মেয়েকে কত ভালোবাসো, নাহলে আমাকে তুমি কত ভালোবাসতা, আচ্ছা তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার মনে আছি। তখন সেখানে আমার ভাবি ছিল, আমার মা ছিল, আমার আব্বু ছিল, ভাইয়া ছিল, সবাই ছিল। তখন আমার আব্বু আমাকে বলছিল নিশি তুমি যেদিন রাত 1টা বাজে দরজা বন্ধ করে দিয়ে আমাকে রেখে চলে গেছো, সেদিন তুমি আমার মন থেকে চলে গেছো। তো সেই দিনগুলো আমার খুব মনে পড়ে যে সত্যি বাবা মাকে কষ্ট দিলে কখনোই ভালো থাকা যায় না। আর আমি ভালো নাই, হ্যাঁ এখন হয়তো বা ভালো আছি, কিন্তু ভিতর দিক দিয়ে বলতে গেলে বা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলোর দিক দিয়ে সত্যি বাবা মাকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না। আর যে মানুষটার জন্য এত কিছু, আমি সেই মানুষটাকে বলবো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজের জীবনটা নিজের মতন করে তৈরি করে নেন। আমি ভালো আছি, বাবা মাকে নিয়ে ভালো আছি। এখন দূরে কোথাও গেলে আমার মনে হয় এই জায়গাটা আমার আব্বু আম্মুকে নিয়ে আসলে হয়তো ভালো হবে। কিছু একটা পছন্দ হলে আমার মনে হয় এই জিনিসটা আমার আব্বুর জন্য নিয়ে যাই, তিনি সুখ পাবে। আমায় দিয়ে তিনি কোনো সুখ পায় নাই, আমি তাকে আর কষ্ট দিতে চাই না। এখন বাবা মা নিজেকে নিয়ে ভালো থাকতে চাই। আর যার সঙ্গে আপনি গেলেন, জি, যার সঙ্গে গেলেন, যে ছেলেটার সঙ্গে আপনি চলে গেলেন,
তার সঙ্গে আপনি কি তার সঙ্গে কত বছর কাটালেন? যে মানুষটার সাথে আমি যার হাত ধরে চলে গেলেন, যার হাত বাবা মার অবাধ্য হয়ে। হ্যাঁ হ্যাঁ, তার হাতটা ধরে চলে যাওয়ার পর 6 বছর একটানা তার সাথে ভালো মন্দ ঝগড়াঝাটি মারামারি সবকিছু নিয়ে 6 বছর ছিল আমাদের জীবন। 6 বছরের আগে আমরা দুজন ভালো একটা সম্পর্কেতে ছিলাম, ভালোবাসতাম ওকে। ভালোবাসা ছিল না আবেগ ছিল আমি বলতে পারবো না। তো ওই 6 বছরের ভিতর অনেক কাহিনী হয়েছে, অনেক কিছু হয়েছে। মানে আব্বু আম্মু কখনোই আমাকে ফালাই নাই, আব্বু আম্মুকে সবকিছু শেয়ার করতাম। এটা বোধহয় আমার একটা দুর্বল পয়েন্ট। একটা কথা আমি বলি, পরিবারে যখন একটা পরিবারে আপনি যাবেন, ওই সংসারে যাই হয়ে যাক বাবা মার সাথে শেয়ার করলে কিন্তু বাবা মা টেনশন করে। আমি তখন বুঝি নাই, আমি একটু কষ্ট পাইলেই আব্বু আম্মুর সাথে শেয়ার করতাম। আমার একটু খারাপ লাগলেই, আমার অবস্থা খারাপ, এগুলো আমি আমার বাবা মার সাথে শেয়ার করতাম। অবস্থা খারাপ অবস্থায় আব্বু আম্মুর সাথে শেয়ার করা মাত্র আব্বু আম্মু সাহায্য করতেন। তো ওই বিষয়গুলো আমার খুব মন থেকে টানতো যে কি ব্যাপার, আমার আব্বু আম্মু তো আমাকে দেখছে, আমার আব্বু আম্মুই তো আমাকে সাহায্য করছে।